এবং ইউ আর অ্যাট 13058 ফিট। বরফ ছাড়া যারা রোতাং পাস দেখোনি তাদের মধ্যে অন্যতম একজন হলাম আমি। খুব একটা ঠান্ডা নেই। বাই দ্য ওয়ে, রোথাং যাওয়া পর্যন্ত যে পুরো কাহিনী সেটা আগের ভিডিওতে আছে। এখন তো 13,058 ফিট উপর থেকে নিচে নামার সময়। তো চলো নিচে নামি এবং তারপরে দেখি আমরা কি কি কাণ্ড করেছিলাম। এটাই হচ্ছে রোথাং টু অটল টানেল যাওয়ার রাস্তা। অ্যান্ড যেহেতু আমরা অটল টানেল অবধি যাব, তো অটল টানেল অবধি পুরো রাস্তাটা মনে হবে পেন্টিংয়ের উপর দিয়ে যাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই রাস্তাতেই যত তুমি নিচের দিকে নামবে তত ছোট ছোট এই ধরনের ঝর্ণা দেখতে পাবে, যেগুলো দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে। মানসিক শান্তি কাকে বলে হয়তো তোমরা এই রাস্তাতেই যাওয়ার সময় পেয়ে যাবে। এই পাহাড়টাকে দেখো, পুরো সোনার পাহাড় লাগছে দুপুরের রোদের কারণে। আর ঠিক এই পাহাড়ের নিচেই দেখো একটা ছোট্ট গ্রাম আছে। এটা দেখলে মনে হবে পুরো দুনিয়া থেকে আলাদাই একটা দুনিয়াতে এরা বাস করছে। এই রাস্তাতেই যাওয়ার সময় তুমি পাবে স্পিতি ভ্যালি যাওয়ার জন্য একটা রাস্তা, যে রাস্তায় আমরা যাইনি। এই যে নদীটা দেখছো, এই নদীর নাম হচ্ছে চন্দ্রা। আমরা যেহেতু অটল টানেল অবধি যাচ্ছি, তো এই নদীটা অটল টানেল অবধি আমাদের সঙ্গেই থাকবে। ওই যে দূরে বিল্ডিং টাইপের একটা জায়গা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে অটল টানেলের ব্যাক সাইড। রোথাং পাস থেকে আসলে তোমাকে অটল টানেলের ব্যাক সাইড থেকেই এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পরে আমাদেরকে পৌঁছাতে হবে অটল টানেলের ফ্রন্ট সাইডে। ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের রোতাং পাসে অবস্থিত অটল টানেল বা অটল সুড়ঙ্গ। এটা একটা সড়ক সুড়ঙ্গ। কুল্লু থেকে লাহোল যেতে হলে রোথাংয়ের পুরনো পথ যেটা আছে সেটা হয়েই যেতে হতো, কিন্তু বরফ পড়লে বছরের 6টা মাস সেই রাস্তা বন্ধ হয়ে যায়। মানে সোজা কথায় 6 মাস লাহোলের লোকজন বরফে ঘেরা একটা খাঁচার মধ্যে থাকে। পূর্ব প্রধানমন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধী যখন লাহোলে এসে এক রাত থেকেছিলেন, তখন এখানকার লোক এই সমস্যার ব্যাপারে বলেন। তখন থেকে একটা টানেল হওয়ার পরিকল্পনা চলতে থাকে। ফাইনালি অটল সুড়ঙ্গটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 3রা অক্টোবর উদ্বোধন করেন এবং পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সুড়ঙ্গের নাম রাখা হয়েছে অটল টানেল। এই অটল টানেলটা 9.2 কিলোমিটার দীর্ঘ এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 মিটার উঁচুতে অবস্থিত। এই টানেলটা লে মানালি হাইওয়েকে আরো নিরাপদ এবং দ্রুত করে তুলেছে। শীতকালে রোতাং পাস বন্ধ হওয়ার কারণে লাহুল এবং স্পিতি উপত্যকার জনগণের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করে। এই টানেলের সাথে একটা এক্সিট টানেলও বানানো হয়েছে, যেটা ইমার্জেন্সি যে কোনো কারণে ব্যবহার করা যেতে পারে। এছাড়া 250 মিটার ছাড়া একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম প্রত্যেক 1 কিলোমিটার ছাড়া ছাড়া দেওয়া আছে। প্রত্যেক 60 মিটার অন্তর একটা করে ফায়ার হাইড্রেন্ট আছে। এই টানেলের ভেতর কিছু বছর আগে পর্যন্ত 4G BSNL সিগন্যাল দেওয়া হয়, বাট এখন হয়তো BSNL এর সাথে সাথে জিওর সিগন্যালও ওখানে পাওয়া যায়, কারণ আমার ফোনে জিওর নেটওয়ার্ক চলছিল।
এটা হলো অটল টানেলের সামনের দিক। এখানে 24 ঘন্টা হিমাচল প্রদেশের পুলিশ ফোর্স ডিউটিতে থাকে। আগে এখানে গাড়ি দাঁড়ানো বা দাঁড়িয়ে ফটো তোলা অ্যালাউ ছিল না, বাট এখন তো দেখছি বিন্দাস সবাই গেটের সামনে গিয়ে ছবি তুলছে। এই গেটের পেছনে যে টানেলের মুখ সেই অবধি যাওয়া অ্যালাউ নেই। পাহাড়ের খাইটা আছে, সেখানে কোনো ব্যারিকেড দেওয়া নেই, তো সেখানে দাঁড়ানোও অ্যালাউ নেই। যদি তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো বা গেট থেকে পেরিয়ে টানেলের মুখ অবধি যেতে চাও তাহলে তোমাকে পুলিশ ভাগিয়ে দেবে। পুলিশ বি লাইক মরবি তো মর, এখানে কেন? टेस्ट करो जो अभी मैम लोगों ने खाया था उनको टेस्ट कराओ। वो अलग आइटम होता है, ये अलग ही मसाले वाला है। অটল টানেলের গেটের সামনে তোমরা এই মশলা মুড়ির দোকানগুলো পাবে এবং এখানেই তোমরা পাবে মোস্ট এক্সপেন্সিভ মশলা মুড়ি। এই একটা ছোট ফুচকার বাটিতে মশলা মুড়ি দেবে যেটা তোমার এক মুঠো হবে না, সেটার দাম 25 টাকা। ভাই 50 টাকা বলেছিল, বার্গেনিং করে 25 টাকায় এনেছি। ভাই এরা মুকেশ আম্বানির ঘরে মুড়ি ভেজে নিয়ে এসে এখানে বিক্রি করে নাকি? অটল টানেল থেকে এখন আমরা সোজা যাব সোলাং ভ্যালি। ভ্যালি মানে একটা উপত্যকা যেটার নাম সোলাং। মানালি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই জায়গাটা। সোলাং ভ্যালি একটা টুরিস্ট পয়েন্ট, আর এটা সব থেকে বেশি পপুলার অ্যাক্টিভিটি পয়েন্টের জন্য। যখন বরফে পুরো মানালি ঢেকে যায় তখন এই ভ্যালিতে সব থেকে বেশি অ্যাক্টিভিটি করার অপশন থাকে। আমরা যেহেতু অক্টোবরে এসেছি তাই এখানে অ্যাক্টিভিটি অপশনগুলো একটু কম আছে, যেগুলো হলো হর্স রাইডিং, মোটর রাইডিং, রোপওয়ে, প্যারাগ্লাইডিং। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে রোহতাঙে কেন আমরা প্যারাগ্লাইডিং করতে পারিনি, কিন্তু এই সোলাং ভ্যালিতে আসার মেন কারণ হচ্ছে প্যারাগ্লাইডিং করা। যেহেতু প্যারাগ্লাইডিং করবো তাই সঙ্গে অয়নদাকেও নিয়ে যাই, কারণ আমি প্যারাগ্লাইডিং করলে অয়নদাকেও প্যারাগ্লাইডিং করতে হবে। অক্টোবরের এই টাইমে প্যারাগ্লাইডিং এর প্রাইস 1000 টাকা করে। তো আমি দাঁত কেলিয়ে টিকিট কাউন্টারের দিকে চলে যাই টিকিট কাটবো বলে। সেই সময় ওখানকার যে গাইড মানে যারা প্যারাগ্লাইডিং এর সময় প্যারাশুটটাকে কন্ট্রোল করে তারা বলে যে 70 কেজির বেশি হলে আমরা প্যারাগ্লাইডিং করতে পারবো না। এবার ওদেরকে কে বলবে যে 70 কেজি তো অনেক কম, আমি তো 80 কেজির ওপরে। তবুও তো মুখ লজ্জার খাতিরে বলিনি আমার 85 কেজি, ম্যাক্সিমাম 70 কেজি, তবেই প্যারাগ্লাইডিং হবে, নালে হবে না। কি জীবন, রোগা বদলা হয়ে যাবো নাকি? এত কষ্ট করে শখ করে আসলাম যে প্যারাগ্লাইডিং করবো, শেষ। মানে এখন আমার হবে নি, এই আমার হবে নি। বৌদি বলছে আমি আর অয়নদা তাহলে করি, তুমি দেখো। এগুলো মানা যায়? এদের মতো মানুষগুলোর থেকে দূরে থাকবেন। যখনই আমার হচ্ছে না অমনি ফুর্তি বেড়ে গেল এদের। এতক্ষণ ভয় কাঁপছিল, যেই দেখছে আমার হবে নি অমনি মনের মধ্যে সাহস বেড়ে গেছে যে না এরা করবে। মানে আনন্দটা দেখো, আমি করতে পারছি না প্যারাগ্লাইডিং, সেই জন্য এদের আনন্দ। কি আমি বাজে? ঢং ঢং করো তুমি? হ্যাঁ ওটাই দেখতেই থাকো। আঙ্কেল তো চড়তে পারবে না, কি মজা। তুমি বড় হও, তুমিও চড়বে কি? কেন? চলো সোলাং ভ্যালিতে আসছি, একটা পোস্টারের সামনে এরকম করে দাঁত করে ছবি তুলে দেই। হয়ে গেল আমাদের। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। 1 hour later শুন, ড্রাইভারওয়ালা কিন্তু টাইম দিয়ে দিচ্ছে 30 মিনিট, তার মধ্যে যা কিছু নিয়ে লে। সোলাং ভ্যালিতে আমরা বেশি সময় কাটাইনি, তাই দিনের আলো থাকতে থাকতে আমরা চলে আসি মানালির ম্যাল রোডে। ওখানে যার যা কিছু কেনার কিনুক, আমি আপাতত যাই খেতে। তবে এবারে মোমো না খেয়ে আমি ট্রাই করি সিদ্ধু। মোমোর মতোই কিন্তু সাইজে একটু বড় এবং ফ্লাপি। আগের ভিডিওতে বুদ্ধিস্ট টেম্পল যেখানে দেখেছিলাম তার ঠিক অপোজিটে এই দোকান, তাই এখানে ভেজ আইটেমগুলোই পাওয়া যায়। এই দোকানে যে ওনার ছিল তার একটা ছোট্ট বাচ্চা আছে যে র্যান্ডাম আশেপাশে যে কোনো লোককে ধরে জন্মদিন পালন করতে চায় শুধুমাত্র কেক খাওয়ার জন্য। आप केक खिलाओ, केक खिलाओ। आपका बर्थडे तो रमन खिलाएगा केक। आपका बर्थडे है तो आप खिलाओ। हेलो बोल दो, हेलो कर दे, हेलो कर दो, हाय कर दे, हाय कर दो, हाय। मेरा फ्रूट छोड़, हाय बाय, हाय ऐसे करो। आप भी केक खिलाओगे? अच्छा हाँ, ले जाओ ले जाओ। ये रमन है।
आपको क्या खाना है? केक खाना है। आपको केक का दुकान मालूम है? केक का दुकान मालूम है? कहाँ पर है मालूम है? किधर है केक का दुकान? किधर है? किधर है? ऊपर है कि नीचे? केक का दुकान का ऊपर है। हम कुछ नहीं बोल रहा। বাই দ্য ওয়ে এটা হলো সিদ্ধু, আর এটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে দেওয়া হয় খাওয়ার সুবিধার জন্য। সিদ্ধুটা খেতে ভালো ছিল, বাট সেটা শুধুমাত্র এখানকার হ্যান্ডমেড চিলি সসের জন্য। এর ভেতরে যে পুরটা দেওয়া থাকে ওটা কি সেটাও বুঝতে পারিনি, প্লাস ওটার টেস্ট কেমন সেটাও বুঝতে পারিনি। সবার কেনাকাটা হয়ে গেলে ড্রাইভার দাদা আমাদেরকে পিক আপ করে হোটেলে ফিকে দিয়ে আসে। তারপর ভদ্র ছেলের মতো টাইমে খেয়ে দিয়ে ঘুম।